জন ভাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। এবং এবারে ওয়ার্ল্ড কাপ বেশ উপভোগ করছেন। 48 দলের ওয়ার্ল্ড কাপ, অনেকগুলো দল খেলছে, অনেকগুলো নিউ কামার এবং সবকিছু মিলিয়ে বোধহয় একটা ভালো সময় পার হচ্ছে। ভালো সময় মানে সময় পাওয়া যাচ্ছে না। সবটা কভার করা ডিফিকাল্ট। মানে ওয়ার্ল্ড কাপের সব ম্যাচগুলো কভার করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সময়ের বিষয়ে ঘুম সবকিছু মিলায়। এক্স্যাক্টলি, মানে যে সব দিক থেকে ওয়ার্ল্ড কাপটা ঠিক ছিল এবং অনেকেই হয়তো ভেবেছিলেন যে ওয়ার্ল্ড কাপের আগে এতগুলো দল, অনেক ছোট ছোট দল আসছে, একেবারে আননোন টিম, এই যে কুরাসাও বা এই ধরনের দলগুলো, তারা হয়তো কেমন খেলবে, হয়তো এক পেশে ম্যাচ হবে, সেটা হয়নি। খুবই এন্টারটেইনিং হচ্ছে, খুবই এক্সাইটিং ম্যাচ হচ্ছে। কিন্তু এই যে প্রবলেমটা আপনি বলেন, এটা সবাই একই কমপ্লেন করছে যে ঘুমের সময়টা পাওয়া যাচ্ছে না, এতগুলো ম্যাচ কভার করা, এতগুলো ম্যাচ দেখা, 3টা দেশ ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সব কিছু মিলিয়ে। যাক, জনি ভাই, আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলবো, তবে তার আগে একটা ছোট র্যাপিড ফায়ার রাউন্ড আমরা সেরে নিতে পারি। মাঠের খেলায় আপনি তো প্রতিপক্ষকে আটকেছেন খুব ভালোভাবে, আজকে আপনাকে আটকানোর চেষ্টা করবো আমরা। প্রথম প্রশ্ন, আপনার কাছে ফুটবল কি অক্সিজেন নাকি জীবন? অক্সিজেন। অক্সিজেন। মনে প্রাণে কার সমর্থক, আর্জেন্টিনা ব্রাজিল? আমি অ্যাকচুয়ালি থার্ড পার্টি। আমি জার্মানির ফ্যান ওকে, আমি। কমন পড়েনি। বাট আই লাইক বোথ অফ দি। ওকে, আর সর্বকালের সেরা কে, পেলে, ম্যারাডোনা নাকি মেসি? দিস ইজ ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। আপনি পেলের যুগে পেলের যে খেলা খেলেছে সেটার সাথে পরবর্তী যুগে আমরা ধাপে ধাপে দেখেছি আরও অনেকে এসছেন। ক্রাউফ এসছেন, ম্যারাডোনা এসছেন, বেকেনবাউয়ারের নাম আছে এর মধ্যে। তো এগুলো অ্যানালাইসিস করা অনেক বড় বিষয়। তবে আপনি পারফরমেন্স অনুযায়ী যেটা করেছে, মেসিকে এখন এই মুহূর্তে তো আমাদের অপেক্ষা রাখে না বলা যে মেসি ইজ দ্য বেস্ট অফ ইন দ্য ওয়ার্ল্ড। এবং মেসির আসলেই কিছু গুণ আছে আমার কাছে মনে হয়, যেটা তাকে এই জায়গায় নিয়ে। একজন ডিফেন্ডার হিসেবে কাকে আটকানো বেশি কঠিন হতো আপনার কাছে, এমবাপ্পে নাকি মেসি? আই থিঙ্ক মেসি। মেসি। ওকে, এই বিশ্বকাপে এখন পর্যন্ত চমক দেখানো দল কোনটা আপনার কাছে? আমার কাছে এখন পর্যন্ত মনে হয় যে মরক্কোকে আমরা এক্সপেক্ট করবো যে ভালো আরও অনেক চমক দেখাবে। অ্যাবসলিউটলি। একজন ডিফেন্ডারের কাছে কোনটা বেশি আনন্দের, ক্লিন শিট রাখা নাকি 90 মিনিটে গোল করা? ক্লিন শিট রাখাটাই 90 মিনিটের গোল করা না। এশিয়ান কাপ বা বিশ্বকাপ বাছাইয়ে আপনার খেলা সেরা প্রতিপক্ষ দল কোনটি ছিল? অবভিয়াসলি আমাদের হিসাবে জাপান অনেক বড়, আর ইরানও অনেক বড় ছিল আমাদের সময় স্পেশালি। ওকে, এই দলগুলোর সঙ্গে আপনি খেলেছেন। আপনার ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় মাঠ কোনটা, জাতীয় স্টেডিয়াম নাকি কলকাতার সল্টলেক? না, কলকাতার সল্টলেক তো নাই, আমার জাতীয় স্টেডিয়াম আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল। স্টেডিয়াম। ওকে, সুযোগ পেলে এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে বসে লাইভ দেখতে চান? ঢাকা স্টেডিয়ামে। ঢাকা স্টেডিয়ামে। ওকে, শেষ প্রশ্ন, এবারের বিশ্বকাপ ট্রফি কার ঘরে যাচ্ছে? ভেরি হার্ড কোশ্চেন, আমার জন্য এটা উত্তর দেওয়া বহুত কঠিন বিষয়। আমরা এক্সপেক্ট করতে পারি, এটা এক্সপেক্ট করাও এখন বলা মুশকিল। তবে আমার কাছে মনে হয় আমি এক্সপেক্ট করবো জার্মানিকেই। জার্মানি। ওকে, আমরা এবারে মূল আলোচনায় যেতে চাই। জনি ভাই, ইমতিয়াজ সুলতান জনি, আগেই বলেছি যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম সফল সাবেক অধিনায়ক এবং ফুটবলের যে স্বর্ণালী যুগ বলা হয় 80 বা 90 দশকের, এবং সেই সময়ে তাকে বলা হয় যে কিংবদন্তি ডিফেন্ডার তিনি। এবং তার সবচেয়ে বড় পরিচয় সেটা হচ্ছে তাকে বলা হতো কুল ম্যান। তিনি ডিফেন্স সামলাতেন একেবারে ঠান্ডা মাথায়। সেটা নিয়েই শুরু করা যাক। জনি ভাই, এই যে আপনাকে কুল ম্যান বলা হয় বা তখন বলা হতো, এত কুল থেকে এত ঠান্ডা মাথায় কিভাবে অপোনেন্টকে আটকাতেন, কিভাবে হ্যান্ডেল করতেন তাদের অপোনেন্টের ট্যাকলগুলো? আপনার এটা বেসিক্যালি আই অ্যাজ এ নট এ ডিফেন্ডার, আমার পজিশন ছিল মিডফিল্ড। বাট খেলার আমার লাইফে প্রফেশনাল ফুটবল স্টার্ট করতে গিয়েই আমাকে প্রয়োজন পড়ে যে লেফট ব্যাকে খেলার, এবং ওই লেফট ব্যাকে খেলার দেখে আমাকে এরপর থেকে আমার কোচ ছিলেন তখন রহিম ভাই, উনি আমাকে ওই লেফট ব্যাকে স্ট্যাবলিশ করেন আর কি। তো আপনি যেটা জিজ্ঞেস করছিলেন, অনেক খেলোয়াড় আমাদের সময় অনেক খেলোয়াড় ছিল যে যাদেরকে হ্যান্ডেল করে, এবং ডিফেন্ডারের কাজই এটা যে হচ্ছে ফরওয়ার্ডকে হ্যান্ডেল করা, অপোনেন্ট টিমকে হ্যান্ডেল করা, গোল বাঁচানো। বর্তমান বিশ্বকাপে ডিফেন্ডারদের যে অতিরিক্ত ফাউল বা রেড কার্ড অনেক হচ্ছে, অতিরিক্ত ইয়েলো কার্ড দেখতে হচ্ছে, এইটাকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন?
খেলা এখন অনেক ফাস্ট, আগের তুলনায় অনেক ফাস্ট ফুটবল হয়ে গেছে। সেই জায়গায় এসে কিন্তু আপনার খুব ছোট ছোট বিষয় ফাউল হচ্ছে। আপনার এটা অস্বাভাবিক কিছু না, বাট আমি এই পর্যন্ত খেলার একটা জিনিস খুব ভালো দেখেছি যে রেফারিটা খুব স্ট্রিক্ট এই বিষয়ে, তার সাথে সাথে প্লেয়াররাও কিন্তু অনেক অনেক সংযত। মানে রাফ ট্যাকেল করা বা ইনজোর্ড হয়ে যাবে, বড় ইনজুরি হবে, এরকম কোনো জিনিসে কোনো খেলোয়াড়ই যেতে চায় না। এটা কিন্তু একটা সৌন্দর্য ফুটবলের, মানে এই জিনিসটাকে স্ট্রিক্টলি রাখা। মোমেন্টে, ফুটবল খেলার মোমেন্টে নিজেকে ওই জায়গায় কন্ট্রোল করা অনেক কঠিন, কিন্তু আপনার রেফারিরা তাদের নিয়মে বা ফিফা তার নিয়মেই যে বাঁধার চেষ্টা করছে, এটাও প্রয়োজন আছে। তাহলে বড় কোনো ইনজুরি থেকে অনেক খেলোয়াড় বেঁচে যাবে। এক্স্যাক্টলি। বর্তমান সময় আমরা দেখি যে হাই প্রেসিং ডিফেন্স, আর আপনাদের সময় ছিল যে ম্যান মার্কিং ডিফেন্স। এইটার পার্থক্যটা কীভাবে করবেন বা এটা? অ্যাকচুয়ালি ফুটবল আগে ছিল অ্যাটাকিং মুডে, যে অ্যাটাকিংটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তখন গোল করাটাই দেখা যেত, 2-3জন ডিফেন্ডার রেখে বাকি সবাই অ্যাটাকিংই খেলতো। মানে আমি যদি আরও আগের থেকে ফুটবলের শুরু থেকে যাই, আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে এসছে। এখন তো বল কার কন্ট্রোলে কত বেশি, এই ওয়ার্ল্ড কাপে যেটা মনে হচ্ছে আমার কাছে, যে সবাই বল নিজের কন্ট্রোলে আগে রাখতে চায়। তাইলে তার জন্য সুবিধা হবে যে অ্যাটাক করা, এবং সাডেনলি অ্যাটাকে যাচ্ছে। এই খেলার ধরনটা অনেক বেশি বেড়ে গেছে এখন। তো এটার আপনার নেগেটিভ যেমন যে জিনিস আছে, সেরকম পজিটিভও জিনিস আছে। বাট প্রত্যেকে চায় নিজেকে কন্ট্রোল করে, নিজের টিমটাকে আগে ঠিক রেখে নিজে গোল না খেয়ে গোল দিব। এই ধরনটাই বেশি হয়ে যাচ্ছে, এটাই মনে হচ্ছে আমার কাছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.